খুব কম সময়ে কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দারুণ মজাদার একটি কেক। এটা আপনারা চাইলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন বা বাড়িতে আপনারা সন্ধ্যের সময়ও বাচ্চাদেরকে দিতে পারেন। তাহলে চলুন তৈরি করা যাক। তার আগে বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম, তাতে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধটা খুব ভালোভাবে চিনি আর তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর চিনিটা গলে গেছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর তার সঙ্গে দিলাম সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ। এখন আমি এটা ছাঁকনির মধ্যে 1 চামচের মতো বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 চামচের মতো। দিয়ে সেটা ছাঁকনিতে আমি ভালো করে ছেঁকে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিই। এভাবে হালকা হাতে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। ভালোভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে আমি একদিক ঘুরিয়েই ব্যাটারটা রেডি করছি, কারণ চারিদিকে ঘোরালে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে রেডি হবে না, তার ফলে কেকটা সুন্দরভাবে ফুলবেও না। সেই জন্য এরকম একদিক ঘুরিয়ে ঘুরিয়েই আমাকে ব্যাটারটা রেডি করতে হবে। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স। সেটাও আমি একদিকে ঘুরিয়ে ঘুরিয়েই একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটি রেডি করে নেব। বাটিতে একটু নর্মাল কাগজ দিয়েই আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে বাটিটার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি, একটু উঁচু করে ঢেলে দেব। এবার আমি একটু এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে যে বাতাসগুলো থাকবে সেটা বেরিয়ে যায়। এখন আমি একটা কড়াই ফ্রিহিট করে নিয়েছি লবণ আর স্ট্যান্ড দিয়ে। সেই কড়াইয়ের মধ্যে আমি ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম, আর কড়াইয়ের ঢাকনায় যে একটা ছোট্ট ছিদ্র থাকে সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তারপর একটু ফুলে ওঠার পর ওপর থেকে কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না পর্যন্ত রেডি হয়। এখন কেকটা রেডি হয়ে গেছে, দেখুন কতটা ফুলে উঠেছে। এখন আমি একটা টুথপিক দিয়ে দেখছি ব্যাটার একটুও লেগে যাচ্ছে না কাঠিটার গায়ে। এবারে আমি বাটিটা থেকে কেকটা বার করে নিচ্ছি। এই কেকটা রেডি করতে আমার সময় লেগেছে 25 মিনিটের মতো। আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। এখন বার করে নেওয়া হয়ে গেছে। এবারে কাগজটা আলাদা করে নিচ্ছি, দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন দারুণ হয়েছে, আর কেকটা কেটে নেওয়ার পর দারুণ স্পঞ্জি হয়েছে কেকটা। আপনারা যদি বাড়িতে বানাতে চান খুব সহজে এইভাবে বানিয়ে ফেলা যাবে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।